সাব্বাস বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় দিন শেষও এখন পর্যন্ত ড্রাইভিং সিটে আছে বাংলাদেশ দল। অলরেডি তারা এখন পর্যন্ত 67 রানের লিড রয়েছে। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই আঘাত খায়, তবে দিন শেষে তারা 161 রানে 4 উইকেট হারায়। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় কাটা হচ্ছে গ্রিন, যিনি এখন পর্যন্ত 43 রান করে অপরাজিত রয়েছে। অপর ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি, তিনি কিন্তু 19 রান করে ক্রিজে রয়েছে। তিনি একটু আগ্রাসী ব্যাটিং চালাচ্ছে বোঝা যাচ্ছে, কারণ তিনি এই 19 রান করতে 2টা বাউন্ডারি মেরেছে এবং গ্রিন কিন্তু রয়েস হয়ে খেলতেছে। তো যত দ্রুত সম্ভব এই দুই ব্যাটারকে বাংলাদেশের বোলাররা যত তাড়াতাড়ি প্যাভিলিয়নের পথ ধরাতে পারবে, ততই কিন্তু বাংলাদেশের এই প্রথম টেস্ট ম্যাচটা জিতার রাস্তাটা সহজ হয়ে যাবে। তৃতীয় দিন শুরুতে বাংলাদেশ দল ভালো ব্যাটিং করেছিল প্রথম সেশনের আগে। প্রথম সেশন শেষ করে মেহেদী হাসান মিরাজ আউট হয় প্রথম ওভারে। মেহেদী হাসানের এই আউটটা আমি মেনে নিতে পারতেছি না। ওই টাইমে হয়তোবা এই শটটা না খেললেও পারতেন। তারপরও ভালো খেলছেন, 65 রান করেছেন এবং তাকে সঙ্গ দিয়েছেন হাসান মাহমুদ। 92টা বল খেলছে ভাই, যদিও তিনি 14 রান করে থাকেন, তারপরে কিন্তু 92টা বল খেলেছে। তাইজুল ইসলাম 23 বল খেলে 70 রান করে এবং তাসকিন আহমেদ 32 বল খেলে 14 রান করে। বাংলাদেশের লো অর্ডার ব্যাটসম্যানরা শেষ দিকে এসে ভালো খেলছে, মানে তারা 52 রান স্কোয়ার বোর্ডে যোগ করতে পেরেছে। এটা কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইনের বা ব্যাটিং স্কোয়াডটা কিন্তু শক্তিশালী করেছে। সব মিলে বাংলাদেশ প্রথম ইনিংসে 426 রান করে। 228 রান পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায়। সেই ধাক্কাটা এনে দেয় প্রথম ইনিংসে 6 উইকেট পাওয়া হাসান মাহমুদ। প্রথম উইকেটটা তিনি নেন, দ্বিতীয় উইকেটটা তিনি নেন, মানে অস্ট্রেলিয়াকে কাবুকাত করে ফেলছিল। পরবর্তীতে তৃতীয় উইকেটটা নেয় তাইজুল ইসলাম, চতুর্থ উইকেটটা নেয় মেহেদী হাসান মিরাজ। যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে সেটা হচ্ছে স্মিথ। এই স্মিথকে কিন্তু 44 রানে ফিরান মেহেদী হাসান মিরাজ কট অ্যান্ড বোল্ড করে। এই 67 রানের লিড নিয়ে বাংলাদেশ দল কিন্তু বোলিং করা শুরু করে দেবে। যত তাড়াতাড়ি অন্তপক্ষে যদি এই গ্রিন এবং অ্যালেক্স ক্যারিকে এই আরো 50 রান যোগ করতে করতে যে আউট করে ফেলতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ দলের সামনে অস্ট্রেলিয়া বেশি একটা লিড দিতে পারবে না। সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ চতুর্থ দিনই কিন্তু রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারে। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই দুই ব্যাটসম্যানকে গ্রিন এবং অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিতে পারলে কিন্তু বাংলাদেশ বেঁচে যাবে। তবে এই ম্যাচের মধ্যে দেখলাম যে যেটা সবসময় বাংলাদেশের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন আউট হয়ে যায় তখন গ্যালারি থেকে দর্শকরা চলে যায়। এই ম্যাচে দেখলাম যে যখন স্টিভেন স্মিথ আউট হলেন তখন থেকে কিন্তু অস্ট্রেলিয়ার দর্শকরা স্টেডিয়াম ছাড়তে শুরু করে দিয়েছিল। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কি অস্ট্রেলিয়ার দর্শকদের মানে মনোরঞ্জন করতে পারে কিনা, তাদেরকে আবার কি ম্যাচের মধ্যে ফিরিয়ে আনতে পারে কিনা, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। চতুর্থ দিনের প্রথম দিকটি যেন এই গ্রিন এবং অ্যালেক্স ক্যারিকে আউট করে বাংলাদেশ দল ম্যাচের মধ্যে আরো বেশি ড্রাইভিং সিটে থাকে এবং বাংলাদেশ যাতে মানে চতুর্থ দিনই রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারে, এমনটাকে আপনি মনে করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।